আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু ঐকিক নিয়মের অঙ্ক শিখব যেগুলো চাকরির পরীক্ষায় এসে থাকে। 1 নাম্বার, একজন কৃষকের 40টি গরুর জন্য 35 দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরও 10টি গরু ক্রয় করলেন, তাহলে ওই খাদ্যে কত দিন চলবে? একজন কৃষকের গরু কয়টি? 40টি। কত দিনের খাদ্য মজুদ আছে? 35 দিন। তাহলে আমরা এই সকল অঙ্কে কিভাবে করি যে কতটি গরু আছে, এখানে এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দিন যেটা থাকবে সেটা গুণ করলে পরবর্তী যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমেই এই 40 গুণন কত? 35। 40 গুণন 35 ভাগ, আমরা যে 10 দ্বারা ভাগ করব, কিন্তু এখানে বলা আছে আরও 10টি গরু ক্রয় করলেন, অর্থাৎ আগে ছিল গরু কতটি? 40টি। তাহলে পরে যদি আরও 10টি গরু নিয়ে আসেন তাহলে কি বেশি? তাহলে টোটালটা নিয়ে তারপরে ভাগ করতে হবে। তাহলে 40 আর 10 কত হবে? 50। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে 5 10 50, 5 আর এখানে হচ্ছে 4। তাহলে এটাকে আবার কাটলে 5 7 35, তাহলে 4 7 28। অ্যান্সার কত হবে? 28 দিন। নাম্বার 2, কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। 8 দিন পর 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে? তাহলে ছিল কতজন ছাত্রী? 66 জন। কত দিনের খাবার ছিল? 26 দিনের। তাহলে এখানে কতজন ছাত্রী চলে গেল? কতজন? 30 জন। তাহলে আগে ছিল কতজন? 66 জন। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যা সেটা আগে বের করে নিব। তাহলে 66 বিয়োগ হচ্ছে কত? 30, থাকে কত? 36। এখন কত দিন চলতো? 26 দিন আর কি চলতো, কিন্তু কি 30 জন ছাত্রী কত দিন পর চলে গেল? 8 দিন পর চলে গেল। তাহলে আমরা দিনটা হিসাব করে নিব। 26 বিয়োগ 8, তাহলে কত হলো? 18। তাহলে এখন আমরা লিখতে পারি 66 জন ছাত্রী তাহলে কত দিন চলবে? 66 গুণন 18 দিন ভাগ কতজন ছাত্র চলে গেল? 36 জন ভাগ কত? 36। এখন যদি এটাকে কাটাকাটি করি তাহলে 6 11 66, 6 6 36, 6 দিয়ে 18কে কাটলে হচ্ছে 3, তাহলে 3 11 33। তাহলে অ্যান্সার কত দিন? 33 দিন। আরও একটা ম্যাথ আমরা দেখব। নাম্বার 3, একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্র ছাত্রাবাস ছেড়ে চলে গেল। অবশিষ্ট খাদ্য ছাত্রদের কত দিন চলবে? একই নিয়মের অঙ্ক, কিছু প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন। তো প্রথমে 200 জন ছাত্র ছিল, পরবর্তীতে চলে গেল কতজন? 20 জন ছাত্র। আর কত দিনের খাবার ছিল? 120 দিনের। কত দিন পর চলে গেল? 30 দিন পর। তাহলে আমরা এটা আগে বের করে নেই। 200 বিয়োগ কত? 200 বিয়োগ হচ্ছে 20, তাহলে কতজন? 180 জন। আর কত দিনের ছিল? 120 দিনের। কত দিন পর চলে গেল? 30 দিন। তাহলে এখানে থাকে কত? 90 দিন। তাহলে 200 জন ছাত্রের এখন কত দিন চলবে? 90 দিন। তাহলে 200 গুণন 90 ভাগ কত? কতজন ছাত্র আছে? আর 180 জন। তাহলে 180। এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে 90 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 আর এটাকে কাটলে হচ্ছে 100। তাহলে অ্যান্সার কত দিন? 100 দিন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেকটা ম্যাথ, একটি বাড়িতে 20 জনের 35 দিনের খাবার আছে। 5 দিন পরে ওই বাড়িতে আরও 10 জন লোক এলো। ওই খাবার কত দিন চলবে? এ পর্যন্ত আমরা দেখলাম শুধু বিয়োগই করলাম, কিন্তু এখন কি হলো? আরও লোক হচ্ছে কি অ্যাড হলো। তো এখন সেম ওয়েতে করব, তবে একটি বাড়িতে 20 জনের কত দিনের খাবার ছিল? আছে 35 দিনের। আর 5 দিন পরে ওই বাড়িতে আরও কতজন আসলো? 10 জন আসলো। তাহলে 20 জন আগে ছিল, পরে আরও 10 জন আসলো, কত হলো? 30 জন। তাহলে 20 যোগ 10,
তাহলে 30 জন। পরবর্তীতে কত দিনের খাবার ছিল? 35 দিনের। আর 5 দিন পর লোক এলো, তাহলে এটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 35 বিয়োগ 5 ভাগ কত? বাই হচ্ছে কত? 30। তো এটাকে যদি আমরা এখন লিখি তাহলে 20 জনের খাদ্য কত দিনের খাদ্য আছে? 30 দিনের, গুণন 30। আর মোট লোক কত? 30। এই তো, এখন যদি কাটাকাটি করি তাহলে 30 আর 30 কাটা গেলে থাকে কত? 20। অ্যান্সার হবে 20 দিন। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।